একটু ফোকাস রাখি। যদি আমাদের এ নাম্বারটার দিকে তাকাই, বলা ছিল দ্য রিজন অফ মাই সাইলেন্স, আমার নীরবতার কারণ, ইজ মানে হয়, আমার নীরবতার কারণ হয় ডিউ টু মাই ইলনেস, মানে এক কথায় আমার অসুস্থতা। আপনি একটু ফোকাস করেন তো, এখানে রিজন মানেই কারণ, আবার এখানে এই যে ডিউ টু, আমরা জানছিলাম ডিউ টু মানেও কারণ, তার মানে এখানে দুইটা কারণ থাকার কারণে কি হয়ে গেছে, সেন্টেন্সটা ভুল হয়ে গেছে। তার মানে অবশ্যই এখানে ডিউ টু না থাকলে আমরা কি করতে পারতাম, এটাকে সঠিকভাবে সিলেক্ট করতে পারতাম। তার মানে এই এ নাম্বারটা ভুল। একটু ফোকাস রাখি, বি নাম্বারটা সঠিক কিনা একটু পরে দেখতেছি। আমরা একটু সি নাম্বারের দিকে যাব। বলছিল দ্য রিজন অফ মাই সাইলেন্স ইজ ডিউ টু মাই ইলনেস। একটু ফোকাস রাখেন, স্যাম টু স্যাম ওয়ে, শুধু এতটুকু পার্থক্য যে ডিউ টুর সামনে এখানে আর্টিকেল বসাইছিল আর উপরে বসাইনি। তার মানে এখানে রিজন আছে, রিজন মানে কারণ, আর ডিউ টু মানে কারণ। এই দুইটা থাকার কারণে এই বাক্যটা কি হচ্ছে, ভুল হচ্ছে। একটু ফোকাস রাখেন, ডি নাম্বারটা কি সঠিক নাকি বেঠিক। বলতেছিল মাই সাইলেন্স ইজ ডিউ দা মাই ইলনেস। একটু ফোকাস করেন, আমার নীরবতা আমার অসুস্থতা। একটু ফোকাস রাখতে হবে যে ডিউ, একটা কিছু মনে রাখবেন, ডিউ টু, ডিউ টু মানে কি, ডিউ টু মানে কারণে। সো এই জায়গায় দা না থেকে যদি টু থাকতো, তাহলে আমরা সুন্দর করে এই আনসারটা নিতে পারতাম। তার মানে আমাদের এই আনসারটা নেওয়া সম্ভব হচ্ছে না। এখন আমরা যদি একটু বি নাম্বারের দিকে তাকাই, দেখেন বলছিল মাই সাইলেন্স, আমার নীরবতা